আমি বলবো বর্মা আলু কাটতে চাই, খাড়া কাটতে চাই। নমস্কার বন্ধুরা, অর্চনার সংসারে সবাইকে স্বাগত। কালকের আমাদের শীতলা পুজো, তার জন্যে পান্তা করতে হবে। পান্তার সঙ্গে আলু ভাজা করব, লায়ের তরকারি করব, আর মাছ ভাজা, চিংড়ি ভাজা, পাঁপড় ভাজা। সকালে মুড়ি খাবো, ওই জন্যে পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খাবো, আর দুপুরবেলা তো পান্তা খাবো, সরু চালের পান্তা। তার সঙ্গে এই আলু কেটে নিয়েছি, আলু ভাজা হবে। এক চুবড়ি আলু কাটবো, কেননা আমরা অনেক লোক তো আমাদের পরিবারে। আর এই সজনে ডাঁটা কেটেছি, এই বড় লাউটা নিয়েছি, এই বড় লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। পুজো তো, ওই জন্যে আজকের থেকে মাইকে গান বাজছে, এই লাউটা কাটছি। লাউটা দেখ কত সুন্দর, একদম হেভি লাউ। দেখো বন্ধুরা, লাউটা কত সুন্দর। এখানে এই সবজিগুলো কাটা হয়ে গেছে, এগুলো এবার পরিষ্কার করে নেব। নিয়ে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে এনেছি। আমি যা রান্না করব আজকে সবগুলো এই ধুয়ে এনেছি। এবার আমি উনানটা জ্বালিয়ে দেব। একা একা রান্না করা যাবে না, তো ওই জন্য আমি আর আমার যা দুজনেই রান্না করব। আমার এখানে একটা দুপাখা উনুন আছে, সেই উনানটা আজকে জ্বালাবো। এই উনানে আমি কড়া হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই উনানটাকে মদন চুল্লি উনান বলে। এখানে সব জোগাড় করে নিয়েছি। আর রাত্রিবেলা তো ঝিঁঝি পোকা ডাকছে, এখন 8:30 বাজে। আমরা একটু রাত করেই আজকে রান্নাটা বসাবো, কেননা সারাদিন কালকের পান্তা তো, সন্ধ্যাবেলা রান্না করলে হবে না, বেশি রাত করেই বসাতে হবে। যখন আমার শাশুড়ি ছিল তখন একটা নিয়ম বলে গিয়েছিল যে রান্না করার আগে অগ্নিদেবতাকে স্মরণ করে তারপরে রান্না বসালে তুমি যা কিছু রান্না করো এক মনোযোগভাবে করতে পারবে, রান্নাও খুব ভালো হবে। তাই প্রথমে অগ্নিদেবতাকে স্মরণ করলাম, করিয়ে তারপরে আমি উনুনটা এখানে জ্বালিয়ে দিচ্ছি। এখানে রান্না বসিয়ে দিয়েছি। আবার হঠাৎ করে বাজার থেকে মাছ এনেছে, বলছে যে মাছগুলো কেটে নাও। ওই জন্য এদিকে আমার যা এই মাছ কাটছে। এখানে এই আলু একবার ভাজছি, আর একবার ভাজতে হবে, এই জন্য এই চুবড়িয়ে আবার রেখে দিয়েছি। একবারে এত আলু তো ভাজা যাবে না। একদিকে আমার উনানে মাছ ভাজা হচ্ছে, আর একদিকে রাতের খাওয়ার জন্য আমি চিংড়ির ঝাল বসিয়েছি। আমি আর আমার যা দুজনেই মাছ ভাজছি। অনেক মাছ তো আস্তে আস্তে জালে ভাজতে হবে, ওই জন্য উনি পিছনে মাছ ভাজছে, আমি সামনের দিকে চিংড়ির ঝাল বসিয়েছি রাতের খাওয়ারের জন্য। কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেল, এরকম আমার কোনো বছরই হয়নি, তাই কিভাবে রান্না করবই ভাবছি। শীতলা পূজায় রান্না করছি, আর আকাশে কি মেঘ হয়েছে, আর বৃষ্টিও পড়ছে এই ফোঁটা ফোঁটা। আর এই বাইরে রান্না করা যাবে না, কি অবস্থা হয়ে গেল। ডাল্লাটা কি অবস্থা দেখো, ডাল্লায় জল হয়ে গেল। বৃষ্টি হচ্ছে, আমি রান্না করব কি করে আর খাবো কি করে। উঠে তো যেতে পারছি না, তাই আমার যা ছাতা মাথায় দিয়ে রান্না করছে, আর আমি সামনের দিকে বসে উনানে তাড়াতাড়ি করে জাল দিচ্ছি, যাতে তাড়াতাড়ি চিংড়ির ঝালটা হয়ে যায়। কিন্তু রান্না হয়তো করতেই পারবো না। এরকম পরিস্থিতিতে বন্ধুরা তোমরা কেউ করেছো যারা আমার মতন গৃহিণী আছো? হ্যাঁ, সব তুলে নিয়ে চলে গেছি। এবার রান্নাঘরের ভিতরে রান্না হবে। এরকম বৃষ্টিতে তো আর রান্না করা যাবে না।
আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ফেসবুকের বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে একটা লাইক করো, কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে ফলো করো।